সত্যি করে বলতে গেলে দেবকে তো চেনাই যাচ্ছে না এই পোস্টারে। নতুন বছরের প্রথম দিনে দেবের নতুন ছবির ঘোষণা এইভাবে যে আসবে তা ভাবতে পারিনি। হাই, দিস ইজ হস্তলিপি অরিজিনালস। এখন আপনাদের সাথে দেবের নতুন ছবি রঘু ডাকাতের অফিসিয়াল পোস্টার নিয়ে আলোচনা করব। প্রথমেই বলি হ্যাপি নিউ ইয়ার সকলকে। এরকমই আপনাদের ভালো কাটুক, আগের বছরটা যেভাবে কেটেছে। আমাদের চ্যানেলের সঙ্গে আপনারা থাকুন এবং আমাদের চ্যানেলকে অবশ্যই সাপোর্ট করুন। এরকমই বাংলায় সমস্ত সিরিজ এবং সিনেমা সংক্রান্ত আলোচনা শুনতে এবং রিভিউ পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই ফলো করে রাখবেন আর নোটিফিকেশন বেলের ওপর ক্লিক করে অল বাটনের ওপর ক্লিক করে রাখবেন, যাতে আমাদের ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। নতুন বছরে এইটুকু তো চাইতে পারি না কি? তাহলে চলুন ভিডিওটা শুরু করছি। হস্তলিপি অরিজিনালস, দ্য আল্টিমেট ফিল্মি ডোজ। প্রথমেই বলি, এই ছবির ঘোষণা হয়ে গেলেও কোনো সময় বাজেট ইস্যুর জন্য, আবার কোনো সময় চিত্রনাট্য সমস্যার জন্য এই ছবির শুটিংয়ের কাজ শুরু হয়নি। অবশেষে এসভিএফ এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এই ছবিটা শুরু করতে চলেছে সম্ভবত জানুয়ারি মাস থেকে, অর্থাৎ জানুয়ারি মাস থেকে এই ছবির শুটিং শুরু হচ্ছে। এরপরে যদি পোস্টার সম্বন্ধে কথা বলি তাহলে বলতে হয় দেবকে এই পোস্টারে চেনাই যাচ্ছে না। মুখে ছাই মাখা, কপালে লাল তিলক, গায়ে চাদরের মতো কিছু একটা জড়ানো দেবের চেহারা অনবদ্য লাগছে। চোখের এক্সপ্রেশন দেখার মতো, এক ধরনের রাগী ভাব চোখে ফুটে উঠছে। আর এই ধরনের চরিত্রে দেব যে ফুটিয়ে তুলবেন সুন্দরভাবে তা আর বলার অপেক্ষা রাখে না। পোস্টার রিলিজের আগের দিন একটা রিউমার চারিদিকে ঘোরাফেরা করছিল যে এসভিএফ নাকি এই ছবি থেকে সরে দাঁড়িয়েছেন। তার বদলে সুরিন্দর ফিল্মস এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এই ছবিটা প্রডিউস করছেন। কিন্তু এখন সেসব নস্যাৎ করে ছবিটার যে পোস্টার এসছে সেখানে জলজল করে দেখা যাচ্ছে এসভিএফ এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, অর্থাৎ এই দ্বৈত প্রযোজনায় এই ছবিটা আসতে চলেছে। এই ছবিটা 2025-এর পুজোকে টার্গেট করে তৈরি করা হচ্ছে এবং এই ছবিটা এক বিগ বাজেট ছবি হতে চলেছে। শোনা যাচ্ছে এই ছবির বাজেট হচ্ছে 10 কোটি টাকার ওপরে। এই ছবিতে নামকরা এক অভিনেত্রী থাকতে চলেছেন লিড রোল হিসেবে এবং ভিলেন হিসেবে নামকরা ভিলেন থাকতে চলেছেন। এই সব তো এখনই শোনা যাচ্ছে, এরপরে ছবির শুটিং শুরু হলে যে কি হবে তার বলার অপেক্ষা রাখে না। এই ছবির বিষয়ে আরও একটা আপডেট হলো, এই ছবির একটা অ্যাকশন সিকোয়েন্স কিন্তু জাহাজে শ্যুট করা হবে এবং এই ছবির কিছু শুটিং হবে সাউথ ইন্ডিয়ান অঞ্চলে এবং রাজস্থান অঞ্চলে, অর্থাৎ রাজস্থান, কর্ণাটক, কেরালার বনাঞ্চলে এই ছবির কিছু অংশ শুটিং হবে। এর থেকে বোঝাই যাচ্ছে পিরিয়ডিক ড্রামা হিসেবে এই ছবির বিষয়ে কোনো রকম কার্পণ্য করতে চাইছে না এসভিএফ এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স। তাহলে এই ছবিটাকে 2025-এর পুজোয় 1 নম্বর স্থান অধিকার করতে পারবে? অবশ্যই কমেন্টে লিখে জানান। আর দেবের রঘু ডাকাতের পোস্টারটা আপনাদের কেমন লাগলো সেটাও কমেন্টে লিখে জানাবেন। আর আমাদের এই ভিডিওটা লাইক করতে মিস করবেন না প্লিজ।